কাকতাড়ুয়াকে আমরা কেন ভালোবাসতে পারি না জানেন? কারণ সে মাঠের ধান পাহারা দেওয়ার নাটক ঠিকই করে, কিন্তু তার ভেতরে আসল কোনো প্রাণ থাকে না। আমাদের জীবনেও এমন কিছু মানুষ থাকে যারা ভালো মানুষের মুখোশ পরে আমাদের খুব কাছে আসে, কিন্তু আসল সত্যিটা হলো তাদের কাছে আমরা কোনো রক্তের সম্পর্কের প্রিয় মানুষ নই। আমরা শুধুই তাদের প্রয়োজনে লাগা একটা জিনিস। আমরা অনেকেই সরল মনে মানুষকে ভালোবেসে ফেলি, তাই না? কারো সামান্য মিষ্টি কথায় আমরা গলে যাই। কেউ একটু বিপদের কথা বললে আমরা নিজেদের সব কাজ ফেলে তার পাশে গিয়ে দাঁড়াই। ভাবি, আহা, ও তো আমার কত আপন। কিন্তু কিছুদিন পর যখন সেই মানুষটার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন হঠাৎ করেই দেখা যায় সে কেমন যেন বদলে গেছে। তার আগের সেই মিষ্টি ভাব আর থাকে না, তার ফোনে আর সেই আগের মতো যত্ন থাকে না। তখন বুকের ভেতরটা একটা তীব্র যন্ত্রণায় ভেঙে পড়ে। আমরা বুঝতে পারি আমরা আসলে ভালোবাসার মানুষ ছিলাম না, আমাদের শুধু ব্যবহার করা হয়েছে। যদি আজ আপনার মনের ভেতরেও এই আক্ষেপ থাকে, তবে একটা কথা পরম মমতায় বলি, সহজ সরল হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ধোঁকাবাজদের চিনতে না পারাটা আমাদেরই বড় অসাবধানতা। আজকের এই ভিডিওতে আমরা কোনো ক্ষোভ বা রাগ থেকে কথা বলবো না। আজ আমরা একদম সহজ আর জলের মতো পরিষ্কার ভাষায় জানব, যারা আপনাকে ব্যবহার করে তাদের চেনার আসল 4টি উপায় কী, আর কিভাবে নিজেকে তাদের হাত থেকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখবেন। আজকের এই মিষ্টি কথাগুলো আপনার হৃদয়ে গভীর শান্তির জল ঢেলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আমাদের জীবনে 2 ধরনের মানুষ আসে। একদল মানুষ আসে যারা সত্যি আপনাকে ভালোবাসে। তারা আপনার ভালো মন্দ, আপনার হাসি কান্না সব কিছুর অংশ হতে চায়। আর একদল মানুষ আসে যারা শুধু দেখে আপনার কাছে এমন কি আছে যা দিয়ে তাদের কোনো লাভ হতে পারে। আপনার কাছে যদি টাকা থাকে, যদি পরিচিতি থাকে, যদি গাড়ি বাড়ি থাকে, কিংবা কেবল আপনার মনটা খুব নরম ও দয়ালু হয়, তবে এই স্বার্থপর মানুষগুলো মাছি যেমন গুড়ের কাছে আসে, ঠিক তেমনি মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে ঘেঁষবে। তারা আপনাকে এমন এক অনুভূতি দেবে যেন আপনিই তাদের পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ। কিন্তু সবটাই থাকে একটা মস্ত বড় নাটক। তাহলে কিভাবে বুঝবেন কে সত্যি ভালোবাসছে আর কে আপনাকে স্রেফ ব্যবহার করছে? চলুন একদম জলের মতো সহজ ভাষায় 4টি উপায় জেনে নিই। সুযোগ সন্ধানী মানুষকে চেনার প্রথম এবং সবচেয়ে বড় উপায়টি হলো, তাদের যোগাযোগ সবসময় তাদের দরকারের উপর নির্ভর করে। একটু মনে করে দেখুন তো, এমন কোনো মানুষ কি আপনার পরিচিতিদের মধ্যে আছে যে আপনাকে এমনিতে কখনো খোঁজ নেয় না? সারা মাসে যার কোনো দেখা নেই, কিন্তু হঠাৎ একদিন খুব সকালে বা মাঝরাতে তার ফোন এলো, আরে বন্ধু তুই কেমন আছিস রে, তোর কথা খুব মনে পড়ছিল। আর এই মিষ্টি কুশল বিনিময়ের ঠিক 2 মিনিট পরেই তার আসল কারণটা বের হয়ে এলো। শোন না, আমার একটা ছোট সাহায্য লাগবে। যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসে, সে কোনো কাজ না থাকলেও মাঝে মাঝে ফোন করে বলবে, কেমন আছিস, শুধু তোর গলাটা শোনার জন্য ফোন করলাম। আর যে আপনাকে ব্যবহার করে, সে আপনাকে মনেই রাখবে না যতক্ষণ না তার কোনো কাজ আটকে যাচ্ছে। কাজ ফুরালে সে আবার অদৃশ্য হয়ে যাবে। আপনার খবর নেওয়া তো দূরের কথা, মেসেজের উত্তর দিতেও তার দিনের পর দিন সময় লেগে যাবে। ব্যবহার করা মানুষদের চেনার দ্বিতীয় উপায়টি হলো, আপনার বিপদের দিনে তাদের 1000টা বাহানা শুরু হয়ে যাবে। আপনি হয়তো তাদের বিপদে দিনরাত এক করে পাশে দাঁড়িয়েছিলেন, আপনার নিজের কাজ ফেলে তাদের সাহায্য করেছিলেন। কিন্তু জীবনে যখন আপনার নিজের একটু সাহায্যের প্রয়োজন হবে, যখন আপনার মন খারাপ থাকবে বা আপনি কোনো বিপদে পড়বেন, তখন তাদের গিয়ে একটু ডেকে দেখুন। তারা এমন এমন বাহানা দেবে যা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কেউ বলবে সে খুব ব্যস্ত, কারো শরীর হঠাৎ খারাপ হয়ে যাবে, আবার কেউ হয়তো ফোনই তোলা বন্ধ করে দেবে। একটা ছোট মিষ্টি কথা মনে রাখবেন, নকল বন্ধু হলো ছায়ার মতো। তারা ততক্ষণই আপনার সাথে থাকে যতক্ষণ আপনার জীবনে সুখের রোদে আলো থাকে, কিন্তু জীবনে যখন কষ্টের অন্ধকার নেমে আসে, তখন সেই ছায়াও সঙ্গ ছেড়ে পালিয়ে যায়। যে মানুষ আপনার সুখে আছে কিন্তু দুঃখে উধাও হয়ে যায়, বুঝে নেবেন
সে আপনাকে কখনো আপন ভাবেনি, শুধুই ব্যবহার করেছে। ব্যবহার করা মানুষদের চেনার তৃতীয় উপায়টি হলো সম্পর্কে তাদের লেনদেনটা সবসময় একতরফা হয়। যে কোনো সুন্দর সম্পর্ক কিন্তু দুটি হাতের তালির মতো, যেখানে ভালোবাসা, যত্ন আর সম্মান দুই দিক থেকেই সমানভাবে আসতে হয়। কিন্তু যে মানুষটি আপনাকে ব্যবহার করে সে সবসময় শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে। সে চাইবে আপনি তার কথা শুনুন, কিন্তু সে আপনার কোনো কথা শুনবে না। সে চাইবে আপনি তার মনের কষ্ট বুঝুন, কিন্তু আপনার মন খারাপের দিনে সে একটা সান্ত্বনার কথা পর্যন্ত বলবে না। সে চাইবে আপনি তাকে উপহার দিন বা সাহায্য করুন, কিন্তু সে কখনো নিজের থেকে আপনার জন্য কিছুই করতে চাইবে না। আপনি যদি বারবার দিতেই থাকেন আর ওপাশ থেকে কেবল শূন্যতা ফিরে আসে, তবে বুঝে নেবেন এটি কোনো ভালোবাসার সম্পর্ক নয়, এটি একটি নিঃশব্দ শোষণের ফাঁদ। ব্যবহার করা মানুষদের চেনার চতুর্থ এবং সবচেয়ে বিপজ্জনক উপায়টি হলো তারা আপনার দুর্বলতার সুযোগ নেয়। আপনি সরল মনে বন্ধু ভেবে আপনার মনের অনেক গোপন কথা বা কষ্টের কথা তাকে বলেছিলেন। আপনি ভেবেছিলেন সে আপনার দুঃখটা বুঝবে, কিন্তু পরে দেখা গেল সামান্য কোনো তর্ক বা স্বার্থের মিল না হলেই সে আপনার ওই গোপন কথাগুলো অন্য মানুষের কাছে বলে আপনাকে ছোট করছে, অথবা আপনাকে মানসিকভাবে কাবু করার জন্য সে আপনার ওই দুর্বল জায়গাতেই আঘাত করছে। যে সত্যি আপন সে আপনার দুর্বলতাকে নিজের মনে করে আগলে রাখে, আর যে ব্যবহারকারী সে সুযোগ পেলেই আপনার দুর্বল জায়গায় ছুরি চালায়। তাহলে বন্ধু, যখন আপনি বুঝে যাবেন যে কেউ আপনাকে ব্যবহার করছে, তখন আপনার কি করা উচিত? কোনো ঝগড়া বা চিল্লাচিল্লি করার দরকার নেই। খুব শান্তভাবে তিনটি কাজ করুন। সোজা না বলতে শিখুন। পরের বার সে যখন কোনো অহেতুক সাহায্য চাইতে আসবে, মুখে একটা মিষ্টি হাসি রেখে শান্ত গলায় বলুন, দুঃখিত, আজ আমার একটু কাজ আছে, আমি এটা করতে পারবো না। সহজলভ্য হওয়া বন্ধ করুন। তার জন্য সবসময় নিজের কাজ ফেলে ছুটে যাওয়া বন্ধ করুন। নিজের সময়কে মূল্য দিন। নীরবে দূরে সরে আসুন। কোনো ঝগড়া না করে, কোনো অভিযোগ না তুলে এক পা করে তার জীবন থেকে নিজেকে গুটিয়ে নিন। প্রিয় বন্ধু, ভুল মানুষকে ভালোবাসলে মন ভেঙে যায় ঠিকই, কিন্তু সেই ভাঙা মন আমাদের জীবন চেনার বড় পাঠও দিয়ে যায়। সবাইকে নিজের মনে করে বিলিয়ে দেবেন না। আপনার মনটা অনেক দামি, আপনার চোখের জল অনেক দামি, আর আপনার সময়টা হীরের চেয়েও দামি। আজকের পর থেকে ভালো মানুষ হন, কিন্তু এত সরল হবেন না যেন মানুষ আপনাকে পায়ের নিচে মারিয়ে চলে যায়। যারা সত্যি আপনাকে ভালোবাসে তাদের কদর করুন, আর যারা ব্যবহার করতে আসে তাদের সসম্মানে বিদায় জানিয়ে নিজের মতো শান্তিতে বাঁচুন। আজকের এই মিষ্টি কথাগুলো কি আপনার বুকের ভেতরের জমাট বাঁধা কষ্টটা একটু হলেও হালকা করতে পেরেছে? যদি মনটা শান্ত লাগে, তবে কমেন্টে আপনার ভালোবাসার অনুভূতির কথাটি লিখে যান। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করবেন, যে হয়তো আজ সরলতার সুযোগে কারো দ্বারা কষ্ট পাচ্ছে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম আনন্দে জীবন কাটান। ধন্যবাদ।